ধ্বংস বাড়ছে, কিন্তু থামানোর চেষ্টা কোথাও নেই। ইরান ইসরায়েল যুদ্ধ যেন ছড়িয়ে পড়ছে পুরো মধ্যপ্রাচ্যে। 6 দিনে মৃতের সংখ্যা ছুঁয়েছে 600-র কাছাকাছি, কিন্তু বিশ্ব কেবল নিন্দা জানাচ্ছে। ইসরায়েল বলছে তারা হত্যা করেছে ইরানের যুদ্ধকালীন প্রধান আলী সাদমানিকে। ইরান বলছে তারা আঘাত হেনেছে মোসাদের হেডকোয়ার্টারে। প্রতিটা দিনই যেন নতুন এক রক্তাক্ত গল্প। ট্রাম্প বলছেন শুধু যুদ্ধবিরতি নয়, তিনি আরও বেশি কিছু চান। ইসরায়েলকে ইঙ্গিত দিয়ে বললেন 2 দিনের মধ্যে বড় কিছু ঘটবে। এই বক্তব্যের অর্থ কি? নতুন যুদ্ধ? মিশর, সৌদি আরব, কাতার সহ 20টি মুসলিম দেশ নিন্দা জানিয়েছে, তবে কেউই সরাসরি এই আগুন থামাতে মাঠে নামছে না। G7 সম্মেলনে সংঘাত ছিল প্রধান আলোচ্য বিষয়, কিন্তু মিলেছে শুধু এক পাতার বিবৃতি, শান্তি চাই। কিন্তু যুদ্ধ থামবে কিভাবে, কি করে? চীন বলছে ইসরায়েল হঠাৎ আগ্রাসনে উত্তেজনা ছড়িয়েছে। ইরান বলছে যুক্তরাষ্ট্র চাপ না দিলে যুদ্ধ থামবে না। এর মধ্যেই সাইবার যুদ্ধ শুরু। ইরানের পেট্রোল ব্যাংক সেপাহ হ্যাক করেছে ইসরায়েলপন্থী হ্যাকার গ্রুপ। যুদ্ধ এখন শুধু বোমা গুলিতে নয়, চলছে অনলাইনে ডেটার লড়াইতেও। তেহরান থেকে ভারত, পাকিস্তান তাদের শিক্ষার্থীদের সরিয়ে নিচ্ছে। 600-র বেশি বিদেশি নাগরিক পালিয়েছে আজারবাইজানে। জ্বলছে শহর, কাঁদছে মানুষ, পালাচ্ছে পরিবার। এই যুদ্ধ কার জন্য? আর কত মৃত্যু হলে বিশ্ব সত্যিকারের পদক্ষেপ নেবে? এই প্রশ্ন এখন শুধু তেহরান বা তেল আবিবের নয়, মানবতার। কানিস ফাতেমা, নিপা, খবর সংযোগ।